আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন, এই মহিলাকে পাওয়া গেছে, গলায় দাগ রয়েছে, হয়তো কোনো ঘটনার শিকার হয়েছে। মহিলার কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না। বর্তমানে রয়েছে হাটহাজারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। হাটহাজারী উপজেলার মুন্সি মসজিদের আগে একটা হেফজখানা আছে, ঠিক সেই হেফজখানা এলাকায় এই মহিলাকে পাওয়া যায়। মেইন রোডে, মহাসড়কে একদিকে পা আর দিকে শুয়ে ছিল, এভাবে ছিল, এবং এই মহিলা ভালোভাবে কথা বলতে পারছে না। পরবর্তীতে কিছু মানবিক মানুষ এই মহিলাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করা হচ্ছে মহিলার কোনো পরিচয় পাওয়া যায় কিনা, কিন্তু অদ্যাবধি মহিলার কোনো পরিচয় পাওয়া যায়নি। এখানে আমাদের দু একজন বোন তাকে সহযোগিতা করছে তার সাথে কথা বলার জন্য। আমি ভিডিওটা করছি মূলত যদি এই মহিলাকে কেউ চিনে থাকেন, কারণ এই মহিলাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেছে ডাক্তার। এখানে ডাক্তারের পক্ষ থেকে জরুরি বিভাগ থেকে রেফার করার জন্য একটা দেয়া হয়েছে। তো আমরা চাচ্ছি চট্টগ্রাম মেডিকেলে যাওয়ার আগে যদি এই মহিলার কোনো পরিচয় পাওয়া যায়। এখন আমরা একটু কথা বলার চেষ্টা করব, দেখি কোনোভাবে তার সাথে কথা বলতে পারি কিনা। বোন, আপনি একটু এইদিকে আসবেন, আপনি আসতে হবে, আমি একটু কথা বলতে চাই। আচ্ছা, আমাকে দেন, আমি একটু কথা বলি, হয়তো কেউ না কেউ চিনবেন। একটু বোন, আমাকে একটু জায়গা দেন। আপনার নাম কি বলেন তো দেখি একটু আমাকে। রুমি। রুমি না? আচ্ছা, আপনার বাড়ি কোথায় রুমি? হাটহাজারী। হ্যাঁ, এখানে হাটহাজারী, মেন বাড়ি দুহাজারী। মেন বাড়ি দুহাজারী। আপনার বাবার নাম কি? আব্দুল্লাহ। আচ্ছা, কি হয়েছে গলায় আপনার? কি মারধর করেছে কেউ? কে মারধর করেছে? সৎমা? জি, আমার স্বামী অনেকটা খারাপ। তো তো আমার বিয়ে হওয়ার পর থেকে 2 বছর আমার সাথে আর যোগাযোগ রাখে না, চলে যায়। তারপর আমার বাচ্চা হওয়ার পর থেকে আমার আম্মু থেকে একটা রূপ ঢুকে যায় যে বাচ্চা বেঁচে দিবে। তারপর প্রতিদিন আমার মাথায় বাড়ি মারতো। এরকম করতে করতে আমার মাথায় একটা সমস্যা হয়ে যায়, আমার গাল দিয়ে রক্ত বাইরে হয়ে মাথা ঘুরে পড়ে যায় আমি। এখন আমার আম্মু ওখানে সবাইকে, আমার এলাকার মানুষ সবাইকে বলে যে আমার মাথা পাগল, এরকম বলে বলে আমাকে প্রতিদিন ঘর থেকে বের করে দেয়। আর আপনার এখানে ঘর কোথায় একটু বলবেন কি কষ্ট করে? আগে শুনেন। হ্যাঁ, তারপর থেকে আজকে আমাকে বেশি মারধর করে, গলা চিপে ধরে আমার ছুরি দিয়ে আমাকে মারতে চায়। তারপরে না পারতো আমি নিজ জীবন বাঁচাবার জন্য বের হয়ে যাই। আমাকে আমার আমার বাচ্চা বেঁচে দিবে। আপনার ঘর চিনবেন? এখানে কোথায় ঘরটা চিনেন আপনি? এখানে ঘরটা চিনবেন? এখানে কোথায় থাকেন? ঘর কোথায় থাকেন এখানে? সন্দীপপাড়া। সৈয়দপাড়া? সন্দীপপাড়া। সন্দীপপাড়া বাস স্ট্যান্ডের পশ্চিমে সন্দীপপাড়া? আচ্ছা, কারো সরকারহাটের পশ্চিমে নাকি বাস স্ট্যান্ডের পশ্চিমে? এটা বলতে পারবো না। আপনার কারো ফোন নাম্বার আছে? আপনার স্বামীর নাম কি বলেন? রবিন। স্বামীর নাম রবি? রবিন। রবিন। আচ্ছা, আপনি কি ওখানে ভাড়া বাসায় থাকেন নাকি? আচ্ছা, প্রিয় দর্শক, একটু আপনাদের হেল্প চাই। বলছেন এই যে সন্দীপ পাড়া এলাকায় থাকেন, যে কেউ যদি একটু চিনে থাকেন একটু আমি অনুরোধ করব একটু দ্রুত কমেন্ট করে জানান। দেখেন এই যে 2 জন ভাই এদেরকে উদ্ধার করেছে, কোথায় পেয়েছেন একটু বলেন তো দেখি। আসসালামু আলাইকুম। আমি সরকার থেকে আসার পর দেখছিলাম মুন্সিরের মসজিদ হামিদিয়া আবজাহানার সামনে কতজন লোকজন আছে, আমি মনে করছি চোর ধরছে। আমি দেখছি মহিলাটাকে শোয়া রাখছে মাটিতে, সবাই পানি দিচ্ছে। পানি দেওয়ার পরে আমি বলতেছি একটা এখানে না রাখি, সেটা মেডিকেলে নিয়ে গেলে ভালো হবে। তো এখানে আমরা দাঁড়া করে আমাদের লোকজনের কাছ থেকে কিছু টাকা তুলছিলাম। তোলার পরে মনে করেন টাকা 2300 টাকা, 2340 টাকা আমরা তুলছি। তোলার পর আমরা হাটহাজারী মেডিকেলে নিয়ে আসছি। হাটহাজারী মেডিকেলে নিয়ে আসার পরে এখন বলতেছি চিটাং মেডিকেল নেওয়া যাওয়ার জন্য। তো আমরা অনেক চেষ্টা করছিলাম খরচে পাওয়ার জন্য, কিন্তু আমাদেরকে বলে না। শুধু একটা কথা এখানে বলার সময় শুনছিলাম, ওর নাকি একটা সৎমা আছে, সৎমা ওকে মারধর করছিল, ওর একটা বাচ্চা আছে, বাচ্চাটা নাকি বিক্রি করার জন্য। ওইটা বলার পরে আমাদেরকে আর কিছু বলে নাই। আমরা এখানে হাটহাজারী মেডিকেলে নিয়ে আসছি। এখন আপনার সাহায্য যেটা হয় এটা হবে।
প্রিয় দর্শক, এই ভাইগুলো আমাকে বারবার ফোন দিচ্ছেন অনেকক্ষণ ধরে, তো আমিও ভাবছি একটু হয়তো চিটাং মেডিকেল এখন জরুরি একটা পরিস্থিতি, কে কাকে দেখবে এখানে কোনো দেখার ইয়ে নেই। হাটাজারির জরুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যারাও আছেন তারাও বলছেন যে তার কিছুটা অক্সিজেন ঘাটতি ছিল, সেই অক্সিজেন ঘাটতি জন্য ইয়ে করেছে। আচ্ছা, কি বলতে চাচ্ছেন ওনাকে না দেখায়, আর কি বলতে চাচ্ছেন উনি এখন? উনি বলতে চাচ্ছেন যে উনি নাকি বাঁচবে না, ওনার বুকে আর মাথায় বেশি ব্যথা করতেছে। হ্যাঁ, বেশি ব্যথা করতেছে। উনি বলতেছেন আমার মনে হয় আমি বাঁচবো না। আমার আম্মা আমাকে বলতেছে যে ওনার আম্মু নাকি ওনাকে বলছে, গ্রামের সবাইকে বলছে উনি নাকি পাগল। এখন উনি বলতেছে ওনার মাথায় ভীষণ ব্যথা করতেছে, ওনাকে ডাক্তারের কাছে দেখাইতে বলতেছে। আচ্ছা, একটু আপনারা একটু কেউ একজন দেখুন, উনি এখন হয়তো কথা বলার সেই অবস্থায় নেই। প্রিয় দর্শক, আমি ওনার চেহারাটা দেখাচ্ছি না এখন, কারণ কথা বলার সে পরিস্থিতিটুকু নেই। হয়তো উনি যেভাবে পড়ে আছেন এটা দেখানো নেই। যদি কেউ এই মহিলাকে চিনে থাকেন একটু একটু বসাতে পারবেন, একটু হয়তো কেউ চিনে কিনা আমি একটু দেখাতাম। আমরা চাচ্ছি যে ওনারা নিয়ে যাবেন, কিন্তু ওনারা কার, আপনারা নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছেন? প্রস্তুত আছি। যে কোনো কেউ যদি আমাদের কাছে আসে বলে যে আমাদের লোক বা আমাদের পরিচিত, তা আমরা নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আমরা কাকে নিয়ে যাব, মানে কোথায় নিয়ে যাব, যে মানে কোনো কিছু হলে তখন ড্রাইভার তো কে নেবে, কি আমরা কি উপহার করে কি ড্রাইভার তো নিতে পারবো? এটা তো পারি সম্ভব না, আমরা তো উপহার করছি। প্রিয় দর্শক, একটু আমাকে একটু দ্রুত বলেন এই বোনকে কোথায় চিনে কিনা, একটু চেহারাটা দেখেন। কেউ চিনলে আমাকে একটু কমেন্ট করে জানান। দ্রুত হাটাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন, বা কেউ যদি এই মহিলাকে চিনে থাকেন একটা নাম্বার এখানে কমেন্ট বক্সে দেন, আমি কল করব। যদি আপনারা কেউ চিনে থাকেন একটু বলেন। এখানে সন্দীপ পাড়া কোথায় একটু বলেন যদি, কি সন্দীপ পাড়া কোথায়? এটা কি বাস স্ট্যান্ডের পশ্চিমে নাকি সরকার হাটের পশ্চিমে? এত বুঝছি না আমি। আপনার বাবার নাম কি? স্বামীর নাম রবিন। আচ্ছা, আপনার বাচ্চার নাম কি? ইয়াবিদ। বাচ্চার বয়স কত? 10 মাস। 10 মাসের বাচ্চা। আপনার বাবার নাম কি বলেন তো দেখি একটু? আব্দুল খালেক। আচ্ছা, যেখানে থাকেন ওটার নাম কি, এলাকাটার নাম কি, মানে কার বাসা বাড়ায় থাকেন? বাড়ি। ওনার গলায় বেশ কিছু দাগ আছে, একটু দেখেন। কেউ যদি একটু চিনে থাকেন দ্রুত হাটাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসেন, অথবা দিদারের নাম্বারটা একটু বলবে। 01388628568। আরেকবার বলেন। 01388628568। আচ্ছা, ট্যাক্সি চালক ভাই ওনাদের আছে এখন হাটাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। দয়া করে কেউ যদি চিনে থাকেন একটু দ্রুত হাটাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসবেন, কারণ এই করুণ একটা পরিস্থিতি চলছে। কোথাও এটা যে চালক ভাই, ট্যাক্সি চালক ভাই যে তাকে কোথাও নিয়ে যাবে বা কার জিম্মায় রেখে আসবে, এরা অলরেডি তারা এই ঘন্টা খানেক ধরে এই মহিলাকে নিয়ে পার করছে। এখানে যদি একজন ডাক্তার যিনি আছেন, আমরা একটু ডাক্তারের সাথে একটু কথা বলতে চাই যে ওনার অবস্থাটুকু কি। আসসালামু আলাইকুম। আচ্ছা, কি দেখতে পেয়েছেন ম্যাম, যদি একটু বলতেন? ওনার অবস্থা আসলে ভালো না। হ্যাঁ, আমরা যে অবস্থা পেয়েছি ওই সময় কোনো সেন্স ছিল না। আর এখন যে সময়টা নষ্ট হচ্ছে এটাতে আসলে ওনার ক্ষতি হচ্ছে। আপনারা যত দ্রুত সম্ভব, আমরা অ্যাম্বুলেন্স রেডি রেখেছি, ড্রাইভারও আছে, যত দ্রুত সম্ভব চিটাং মেডিকেলে নিয়ে যান। ঠিক আছে, ওনার ইমিডিয়েট ট্রিটমেন্ট স্টার্ট করা দরকার। ঠিক আছে, ডাক্তার তিনি বলছেন যে সময় ক্ষেপণ করাটা ঠিক হবে না, দ্রুততম সময়ে নিয়ে যাওয়ার জন্য। তো আমি দিদারের নাম্বারটা দিচ্ছি, আরো এখানে 2টো ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। দয়া করে ওদের সাথে যোগাযোগ করবেন। যে কেউ চিনে থাকলে একটু যেন তার পরিবারে কেউ যুক্ত করেছে হাটাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। এখন এই যিনি মহিলা আছেন অসুস্থ, তাকে নিয়ে যাওয়ার জন্য এখানে সরকারি অ্যাম্বুলেন্সও নিয়ে আসা হয়েছে। কিন্তু এই মানুষগুলো যাতে কোনোভাবে বিপদগ্রস্ত না হয়, হয়তো ট্যাক্সি চালক ভাই হয়তো বেশি সময় দেবে না, তাই আপনারা একটু দ্রুততম সময়ে ভিডিওটা শেয়ার করে এই মহিলাকে খুঁজে পেতে সহযোগিতা করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।